গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারা দিনের ব্লগ নিয়ে। বেটুরামকে রেডি করে সকালবেলা স্কুল পাঠিয়ে দিলাম। এখনও সকালবেলাটা বেশ ঠান্ডা আছে। এদিকে কাজ সারতে সারতে বাড়ি থেকে মা ফুল দিয়েছিল, ফুলগুলো আজকে আমি জলের মধ্যে অনেকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। এটা আমি সিদ্ধ করে কিছুটা ফুল রেখে দেবো, কিছুটা আজকে রান্না করব। অনেকটাই ফুল, যেহেতু ফ্রিজে এমনি রেখে দিলে নষ্ট হয়ে যাবে, একদিন রাখলাম, কিন্তু এর থেকে বেশি রাখা যাবে না। একটু একটা ভাপ জল দিয়ে যদি আমি জলটা সিদ্ধ করে যদি ফেলে দিই, তারপর ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু ফুলটা তারপরের দিনেও সুন্দর করে রান্না করা যাবে। হ্যাঁ, জুড়িয়ে গেলে সেটা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। তো অনেকটা ফুল সিদ্ধ করে আমি কিন্তু কিছুটা রেখে দেবো, আজকে কিছুটা রান্না করব। এদিকে ডালটা সিদ্ধ চাপিয়েছি, এদিকে সকালবেলা কাজ সেরে নেওয়া হয়েছে। তা করতে করতে একটুখানি চা আর পাউরুটি নিয়ে বসে পড়েছি। খিদে পেয়েছে, একটুখানি সকালবেলাটা না খেলেও এখন খিদে পেয়ে যায় কাজ করতে করতে। তো যাই হোক, এখন একটুখানি খেয়ে নিই, তারপরেও তো আরও বাকি কাজ যেগুলো সবই আছে, একের পর এক গোছানো বাগানো। তোমাদের দাদা আমি দুজনে বসে পড়েছে। তারপর বিছানার বেড কভার চেঞ্জ করব, সব কিছু গুছিয়ে বাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দেখো আমি মোটামুটি করে নিয়েছি, ছোট্ট ঘরের মধ্যে এর থেকে আর বেশি কী করবো বলো। তো যাই হোক, এদিকে জামা কাপড় যেগুলো সব কালকে কাচা হয়েছিল, আজকে সকালেও কিছুটা রোদ পেয়েছে, আমি কিন্তু তুলে নিয়েছি। এবার গোছানোর পালা, তো পরে গোছাবো। এখন কিন্তু কাজগুলো আমি কিন্তু একের পর এক করে দিচ্ছি, একদিকে রান্নাটাও করে নিচ্ছি। রান্না কাজটা মেয়েদের কাছে খুবই বড় কাজ। আমার মনে হয় রান্না কাজটা যদি না থাকে, সেদিন মনে হয় যেন ফাঁকা ফাঁকা কোনো কাজ নেই বাড়িতে। কিন্তু ওই যে রান্না থাকলেও আবার বসে থাকা যায় না। রান্নাটা শেষ হয়ে গেলে মনে হয় হ্যাঁ, অনেকটা বাঁচলাম বাবা হাঁপ ছেড়ে আজকের মতন। কিন্তু ওই যে বাঁচার আগে কাজগুলো তো করে নিতে হবে, তবেই না হাঁপ ছেড়ে বাঁচতে পারবো, নাহলে কি করে হবে। অলরেডি আমি কিন্তু সবজি কাটতে বসে পড়েছি, সবজি বলতে আলু। তো আলু পেঁয়াজ কেটে নিচ্ছি। তারপর বাকি সকালে মাছ নিয়েছি, সেই মাছটা এখনও কাটা হয়নি, সেটা আমাকে কেটে নিতে হবে। একদিকে আমি ভাত চাপিয়েছি, একদিকে ডাল চাপিয়েছি, এরকম করে করে ছুটতে ছুটতেই আমার কিন্তু এরকমভাবেই কাজ করতে হয়, যেহেতু একের পর এক করব বললে হয়ে ওঠে না। রান্না চাপিয়ে ওইদিকে কিছুটা কাজ করতে থাকি, এদিকে কিছুটা কাজ করতে থাকি, এইরকমভাবেই কিন্তু আমি কাজগুলো করছি। আর এই যে ভিডিও করা, আমার তো করে দেওয়ার কেউ থাকে না বলো। স্ট্যান্ডে রেখে যেটুকু পারি করি, তাও ছোট্ট ঘর, এদিক ওদিক একদমই রাখতে পারি না। তো চলো, আমার আলু পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এদিকে দেখো ভাতটা ফুটছে, আর এদিকে আমি কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি। এদিকে সজনে ফুলটা কিন্তু আমি দেখো সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, আলু পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি। এদিকে মুসুরির ডালটা কিন্তু আমার সম্বরা হয়ে গেছে। এদিকে 10টার সময় দেখো দুধ চলে এসেছে আমার, 9:30 থেকে 10টার মধ্যে দুধটা চলে আসে। আমি কিন্তু নিয়ে নিলাম দুধটা। এরপর আমি কিন্তু সকালবেলা আজকে নিয়ে নিয়েছি পাবদা মাছ। সকালবেলা পাবদা মাছটা কিন্তু বেশ ভালো ছিল, ওই জন্য সকালবেলা আমি নিয়ে নিলাম। আর পাবদা মাছটা আমার বেটুরাম খায়। এখন সব মাছই ওকে আমি খাওয়াই জোর করে, কিন্তু খেতে খেতে দেখছি এখন মাছটা খাচ্ছে। একটু ঠিকঠাক করে দেখে দিতে হবে। তো চলো, পাবদা মাছটা কিন্তু খুবই নরম মাছ তোমরা জানো, কিন্তু একটু ভালো করে বেছে নিতে হবে। যে দাদার কাছে নিলাম, ওই দাদা কিন্তু সকালবেলা মাছটা বেছে দেয় কোনোদিন, কোনোদিন আবার তাড়াহুড়ো থাকলে বলে বৌদি একটু বেছে নেবেন, তখন বলে আবার খারাপও লাগে যে ঠিক আছে বেছে নিচ্ছি। আর বাছতে বাছতে একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিচ্ছি যে আমি কিভাবে মাছটা বাছি। তো হ্যাঁ, আমি মাছ ভালো করে কাটতে আমি খুবই পছন্দ করি। ছোটো থেকে আমি বাড়িতে যতবার থাকতাম, মাছ এলে মা কিন্তু আমাকেই বলতো তুই বেছে দে। তো আমি বাছতাম। আর এই মাছ বাছাটা কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। আমার ঠাকুমা কিন্তু খুব সুন্দর করে মাছ বাছতো, একটাও আঁশ থাকবে না, সমস্ত কিছু নখ চুল যেগুলো যা থাকে আর কি, ঠোঁট সুন্দর করে কাটা আমার কিন্তু ঠাকুমা বসে বসে কেটে দিত। আর ঠাকুমার কাছে দেখে দেখি আমি কিন্তু মাছ কাটাটা শিখেছি। সবাই বলে তুই পারিস সব কিছু? হ্যাঁ, আমি পারি। গ্রামের মেয়ে সব কিছুই শেখা আছে আমার, অসুবিধা কিছু হয় না। হ্যাঁ, কি আর করবো বলো, বাড়িতে তো সব কিছুই করতে হয়েছে, না করার কি আছে। এদিকে দেখো মাছটা কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কাটা হয়ে গেল। বাড়ি থেকে এসেছি, সেরকম কিছুই সবজি ছিল না, তো সবজি এসেছে। এই দাদা কিন্তু সবজিটা কিন্তু খুব ভালো নিয়ে আসে, আর আমরা কিন্তু জোর জবরদস্তি করে 2-5 টাকা কম দিয়েও কিন্তু এই দাদার কাছ থেকে সবজিটা নিয়ে নিই। তো যাই হোক, আজকে টমেটো নেই, আমি বললাম যে একটুখানি 1 কিলো টমেটো দিয়ে দাও।
তো কাঁচা লঙ্কা, টমেটো এগুলো আমি যেগুলো বাড়িতে নেই সেগুলো আমি একটু নিয়ে নিলাম। এই দাদা প্রত্যেক দিন আসে না, 1-2 দিন ছাড়া ছাড়া সবজিটা নিয়ে আসে, কিন্তু যেগুলো মোটামুটি পাই নিয়ে নিই। সবজিগুলো কিন্তু খুবই টাটকা, ভ্যানে করে ঘুরতে ঘুরতে নিয়ে আসে। সব রকমই আছে, দেখো সব রকম সবজি আছে, বাঁধাকপি, বেগুন, গাজর, বিট সবই আছে, কুমড়ো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। দেখো আমি আপাতত টমেটো, বেগুন আর ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আজকে যেটুকু রাখবে, টান করে আমি পুজো করতে চলে এসেছি মানে আমার পুজো করা কমপ্লিট হয়েই গেছে। অল্প একটু ফুল পেয়েছি, দেখো সেরকম বিশাল কিছু ফুল আমি পাইনি, তবে পেয়ে গেছি। তারপর এদিকে দেখো আমি মিক্সিতে মশলাটা কিন্তু করে নিয়েছি। মিক্সিতে মশলাটা আমি ঘোরানো হয়ে গেছে। তারপর দেখো মশলা বলতে আমি পোস্তটা বেটে নিয়েছি। আজকে সজনে ফুল, আলু, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে পোস্ত করছি, যেমন আমার মা করে। তো আমি আর আজকে শিল পাতলাম না, ওই জন্য মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম। যেহেতু সকাল থেকে কাজটা কম হচ্ছে না জানো, শিলে বাটতে গেলে আর নিচেতে বসে বাটতে হয়, খুবই অসুবিধা হয় আমার। আর জায়গাটা ছোট, তো ফাঁক ফেলে তো শিলে বাটা পোস্ত খেতে আমি সবথেকে বেশি ভালোবাসি। আর একটা শিলে বাটা পোস্তর স্বাদটা একদমই অন্যরকম লাগে। কিন্তু যাই হোক, আজকে সময় ছিল না, আর রান্নাটাও আমাকে করতে হবে। আবার দুপুরের তো তোমরা জানো আমি খাওয়ার ভিডিওটা শেয়ার করি ফেসবুকে। তো প্রত্যেক দিন যেটা হয় সেটা আমাকে তাড়াতাড়ি করে শেষ করতে হয়, 2টো থেকে 2:30টার মধ্যে আমাকে ভিডিওটা ওখানে আপলোড করতে হয়। তারপর আমার ছেলে চলে আসে, ছেলেকে খেতে দেয়া, সবই তো সংসারের কাজ আছে, তাই না? তো এদিকে চলো মাছটা এবার করে নিই। কিছুটা পাবদা মাছ আমি রেখে দিয়েছি, আর কিছুটা আজকে রান্না করব। অনেকটাই পাবদা মাছ ছিল, আর ছেলে তো আর পাবদা মাছ এত পরিমাণে ফোটে না, আমার মানে কি বলবো, মাছটা ভাজতে গেলেই প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। ছেলে তো একবেলা মাছ খাবে, তো সেক্ষেত্রে মানে আমি অল্প একবেলার মতনই মাছটা রান্না করছি, আর অল্প একটু থাকলে তোমাদের দাদা কিংবা আমি খেয়ে নিই, অসুবিধা কিছু হয় না। ছেলে রাত্রে ডিম খাবে। একের পর এক আমি কিন্তু মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার মাছটা আমি করে নেব, তেল ঝাল করে নেব। তো তেল ঝাল বলতে ওই সব রকম মানে সর্ষে বাটা, চারমগজ, একটু পোস্ত সব রকম দিয়ে পাবদা মাছটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। পাবদা মাছের স্বাদটা তো একদমই অন্যরকম, আর খুবই নরম সুস্বাদু একটা মাছ। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছ রান্না করলে মাছের স্বাদটা কিন্তু সত্যি একদমই অন্যরকম রান্না হয়। হ্যাঁ, আমি যে বিশাল পরিমাণে রান্না জানি সেরকম কিছু না। দেখো রান্না করতে করতে কিন্তু কিছুটা হলেও স্বাদটা এটা ওটা দিয়ে রান্না করতে করতে কিছুটা হলেও শিখেছি। আর মায়ের কাছ থেকে আমি অনেকটা রান্নাই শিখেছি। আর আমার দিদিও খুবই ভালো রান্না করে, তো দিদির কাছ থেকেও কিছুটা শিখেছি। তো সেইভাবে বিশাল কিছু করতে পারি না, কিন্তু হ্যাঁ, একবারে যে মুখে দেওয়া যাবে না সেরকম নয়। তো চলো, আজকে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো দিয়েছি। টমেটোটা কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি। টমেটোটা না ভাজলে একটা টমেটোর আলাদা কাঁচা গন্ধ ছাড়ে, সেটা বেশ ভালো লাগে না। তো একটু বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখতে দেখতে আজকে কী রান্না করলাম বলো তো? সেরকম কিছুই করলাম না, ডাল, পোস্ত, সবজি তো তোমাদের জানো সেরকমভাবে সবজি কিছু ছিল না। আর সজনে ফুল তো এই সময় খুবই খাওয়া উপকার, আর সজনে ফুলটা আমি রান্না করেছি, কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা রান্না করলাম, পোস্ত করলাম। এদিকে দেখো আমি সর্ষে পোস্ত আর চারমগজ ওটা কিন্তু আমার ঘোরানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম, মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এবার মাছটা কিন্তু ফুটবে, ভালো করে ফুটতে থাক, আস্তে আস্তে ফুটে এলে আমি কিন্তু নামিয়ে নেব। তো সকাল থেকে যা কিছু তোমাদের সাথে করছি, অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। কীরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা আমায় কমেন্টে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি খেতে ইচ্ছা হয় তোমরা কিন্তু চটজলদি চলে আসো, দেরি করো না। আর ভুলভ্রান্তি হলে তোমরা অবশ্যই আমাকে বলো। আমি সেরকম বিশাল কিছুই জানি না, সামান্য একটু মানে এডিটটা শিখেছি, যে খুব ভালোভাবে করতে পারি সেরকম না, কিন্তু তোমরা ভুলভ্রান্তি হলে আমাকে অবশ্যই বলো। রান্নার শেষে একটা বিলাতি আমড়া ছিল পাকা, ওই যে মা সজনে ফুলের সাথে আমাকে দিয়ে দিয়েছিল, জানে আমি খেতে ভালোবাসি, তো পাশের বাড়ি দিদি আমাকে দিয়েছিল, খেয়েছিলাম কটা, আর একটা পড়েছিল। মা জানে ও খেতে ভালোবাসে, মা দেখছি সজনে ফুলটা বার করতে যে আমাকে দিয়ে দিয়েছে বিলাতি আমড়াটা। নুন নিয়ে বসে পড়লাম খেতে। তারপর অবশেষে খাবার সাজানোর পালা। খাবার তো কী রান্না করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি, কিন্তু খাবারটা সাজানোর সময় একবার তোমরা দেখে নেবে না?
কি করেছি, সজনে ফুল আলু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে পোস্ত করেছি। এই সজনে ফুলের পোস্তটা খেলে কি বলবো, মুখে লেগে থাকবে এরকম একটা ব্যাপার। সাথে যদি আবার নতুন আলু হয়, এখন তো সবাই নতুন আলু রান্না করছে, নতুন আলু সাথে তোমরা সজনে ফুল পোস্ত করে দেখো, দারুণ খেতে লাগবে গরম গরম। আর এদিকে প্লেন মুসুরির ডাল করেছি, পাতলা মুসুরির ডাল সাথে যদি পোস্ত হয় একদমই অন্যরকম লাগে। সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজটা যদি থাকে পোস্ত ডালের সাথে অন্যরকম লাগে। আর ওই যে মাছটা সব শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি, ব্যাস। আর কিছু আজকে লাগবে বলে মনে হয়? আর কিচ্ছু লাগবে না। আজকে রান্নাটা পুরো জমে ক্ষীর। বিশেষ করে আমার বেটুরামও খাবে, তোমাদের দাদাও খাবে, আর আমি তো খাবোই আজকে। আমি তো আজকে ডাল নেব না, আজকে আমি শুধু খাবো এই পাবদা মাছ দিয়ে আর সাথে পোস্ত দিয়ে। দেখো সুন্দর সাজানো হয়ে গেছে। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে আমাকে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন আপাতত এবার খাবার সাজানো কমপ্লিট, এবার খাওয়া শুরু করে দিতে হবে, খাওয়া শুরু করে দিতে হবে। আমার বেটুরাম স্কুল থেকে এবার এলো বলে, আর আমি এই টাইমেই একটু বেলা করে রান্নাটা করি, যেহেতু তোমাদের দাদা সকালবেলা কিছুটা করে দিয়ে খেয়ে যায়, আবার কোনো দিন সকালে করে নিই। আর যেমন একটু বেলাতে রান্নাটা করলাম, গরম গরম আমার বেটুরাম এসে খেতে শুরু করে দেবে। আর চলো বেটুরামকে খেতে দিই, এবার আমিও বসে পড়েছি। আর দেখো আমি বললাম আমি না আজকে মাছটা দিয়ে আর সজনে ফুলটা দিয়ে আজকে মাখিয়ে ভাতটা খাবো, আজকে আমার ডাল লাগবে না। এদিকে আমি খেতে শুরু করেছি, আমার বেটুরাম হাত মুখ ধুচ্ছে, বললো মা তুমি বসো আমি যাচ্ছি। আমারও খুব খিদে পেয়ে গেছে জানো তো, সেই সকালে দুটো পাউরুটি খেয়েছি 2 পিস, তাহলে খিদে তো পাবেই বলো, আর তো কিছু খাইনি গো। বেটুরামকে বললাম তুই চলে আয়, হাতটা ধুয়ে মুছে চলে আয়। আজকেও স্নান করেনি গো, যেহেতু সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওর তো ঠান্ডার ধাত বলে আমি ওকে একদিন ছাড়াই স্নান করাই। তাহলে ও আজকে স্নান করবে না, কালকে করবে। ও হাত মুখ ধুয়ে চলে আসবে, ওকে আমি এবার একদিকে খাচ্ছি, ওকে একদিকে খাওয়াবো। মাছটা শুধু ওকে খাইয়ে দিতে হবে, বাদবাকি পোস্ত ডাল হয়েছে তো ও কিন্তু বেশ মজা করে বসে বসে খাবে। তো চলো এদিকে আমি খাচ্ছি, তা করতে করতে আমার বেটুরাম চলে এসেছে অলরেডি। এদিকে দেখো লঙ্কাটা আমি নিয়ে নিলাম, ও কিন্তু ভাত মেখে খেতে শুরু করেছে। এদিকে বেটুরাম বলছে মা পোস্তটার মধ্যে একটু কাঁচা লঙ্কা বেটে দাও তো, কাঁচা লঙ্কা একটু মেখে দাও। কাঁচা লঙ্কা স্বাদটা আমার বেটুরামও খেতে খুব পছন্দ করে, ওই যে একটু কাঁচা লঙ্কা মেখে দাও। আমি কাঁচা লঙ্কা মেখে খাই তো ও সেটাই ভাবে যে মা তো বেশ ভালো লাগে, তাহলে মা তুমি আমার একটুখানি কাঁচা লঙ্কা মেখে দাও। হুহা করবে, তাও কিন্তু আমার বেটুরাম খাবে। কিন্তু যাই হোক, ওই যে ওকে একদিকে খাওয়াচ্ছি, আমি একদিকে খাচ্ছি, ওরও খিদে পেয়েছে। তো চলো এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেবার পালা। তারপর এই যে সন্ধ্যেবেলায় একটুখানি মিষ্টি আছে, বেটুরামকে বললাম একটু খাও, সন্ধ্যেবেলা তোমাদের দাদাকে একটুখানি দিলাম। আর তারপর এই যে আমার মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না, এদিকে একটুখানি পাঁপড় শাঁকা করছি। সন্ধ্যেবেলায় পাঁপড়টা একটু সেঁকে খেতে বেশ ভালো লাগে, দুধটা গরম করছি, বেটুরাম খাবে। আর তোমাদের দাদার আমার জন্য একটু পাঁপড় সেঁকে নিচ্ছি। পাঁপড় ভাজার থেকে পাঁপড় শাঁকাটা কিন্তু বেশ ভালো লাগে, আর তেলটাও অতটা ভালো লাগে না খেতে, তো একটু সেঁকে নিলাম, বসে বসে খাবো এখন। তো যাই হোক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের যদি খেতে ইচ্ছা হয় পাঁপড় শাঁকা তাহলে চলে আসো, একদম দেরি করো না। একসাথে সব কিছু নিয়েই বসে পড়েছি খাওয়ার জন্য। আর দেখো পাঁপড়টা বেশ ভালো করে সুন্দর করে তার মধ্যে সেঁকে নিয়েছি। আর দেখো খুব সুন্দর খেতেও লাগে, একটু গরমে একটুখানি নরমা লাগে, কিন্তু একটু হালকা জুড়িয়ে গেলেই কিন্তু পাঁপড়টা করে পুরো খটমট হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। তোমরা ভাজার থেকে পাঁপড়টা শাঁকা খেতে পারো।